সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার এখনো পলাতক আবু তালেব। শাহজাহানের সাকরেদ এই আবু তালেব, তাকে এই মুহূর্তে তন্ন তন্ন করে খুঁজছে সিবিআই। এবং শাহজাহানের ভেড়ির ব্যবসা দেখাশোনা করত ডান হাত বলে পরিচিত ছিল। আর এই আবু তালেবের বাড়ি থেকেই অস্ত্র ভান্ডার, দেশ বিদেশি অস্ত্র সহ পিস্তল উদ্ধার হয়। সরবিরিয়া থেকে রাজবাড়ির মধ্যে টোটো চালাতো এই আবু তালেব। এলাকায় শাহজাহানের ডান হাত বলে পরিচিত আবু তালেব। গত ২৬ তারিখ আবু তালেব শেখের এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক ফরেন মেড পিস্টল, আর্মস, অ্যামুনিশন এবং এক্সপ্লোসিভ বাজেয়াপ্ত করেছিল সিবিআই তদন্তকারী আধিকারিক। এমনকি এনএসজিকে নামতে হয়েছিল। কিন্তু ৩ দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই আবু তালেব শেখ কোথায় রয়েছে তা কিন্তু জানা যায়নি। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, তাদেরকে যেরকম কাজে লাগাচ্ছে, অপরদিকে কিন্তু তারা যেটা মনে করছেন যে শেখ শাহজাহান যেরকম ৫৫ দিন ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং তার এই গা ঢাকা দেওয়ার নেপথ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তির ভূমিকা ছিল, ঠিক একইভাবে কিন্তু আবু তালেব শেখের এই গা ঢাকা দেওয়ার নেপথ্যেও একাধিক প্রভাবশালী ব্যক্তি রয়েছে, এমনটাই সিবিআই আধিকারিকরা মনে করছে। কারণ এই ধরনের যে ফরেন মেড পিস্টল, আর্মস, অ্যামুনিশন বা এক্সপ্লোসিভ তার বাড়িতে কিভাবে আসলো, বা শেখ শাহজাহানেরও বিভিন্ন নথিপত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও বা কোথা থেকে আসলো, তা কিন্তু আবু তালেব শেখকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যেতে পারে, যা একাধিক প্রভাবশালী ব্যক্তিকে বিপদে ফেলতে পারে, এমনটাই সিবিআই মনে করছে। সেই কারণেই আবু তালেব শেখকে আড়াল করা হচ্ছে। একাধিক প্রভাবশালী ব্যক্তি তার নেপথ্যে রয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। গত শুক্রবার দিন শেষ তাকে সকাল 10টার সময় দেখা গিয়েছিল, যখন তিনি এই বাড়ি থেকে একটি টোটো রিক্সা নিয়ে বেরোয়, কিন্তু তারপর থেকে তিনি কিন্তু আর ফিরে আসেননি। আপাততভাবে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন সার্ভেলেন্সকে কাজে লাগানো হচ্ছে এবং এই আবু তালেব শেখের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।